আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুব মজার একটা রেসিপি, কলমি শাক ভাজির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো শাক কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে থাকে, তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, আর এরকম সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কলমি শাকগুলো কিন্তু মাঠের মধ্যে হয়ে থাকে, তাই কলমি শাকটাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে কোথাও মাকড়সার ঝাল আছে কি না। তো আমি খুব ভালো করে দেখে নিই, এইভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। খুব বড় না, আবার একদম খুব ছোট্ট ছোট করে না, কারণ এখনকার মাঠের শাক কিন্তু একদম পানিতে ভেজা থাকে, আর এই শাকের মধ্যে অনেকটাই পানি বের হয়। তো সেই জন্য আমি খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ছেঁকে রেখে দেবো। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এইবার অন্যদিকে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর কয়েকটা রসুন, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো আমি খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে বেটে নেব। তো এই শাক ভাজির মধ্যে কিন্তু বাটা মশলা খুবই ভালো আর খুব টেস্ট হয়। তো সেই জন্য কিন্তু আমি হাতে বাটা মশলা দিয়ে এই শাকটাকে ভেজে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও এই মশলাটাকে বেটে নিতে পারেন, কিন্তু হাতে বাটা মশলার টেস্টটাই আলাদা। সেই জন্য আমি এইভাবে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি। আমি এই মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই শাক ভাজিটা কতটা মজার। আর এই শাক ভাজিটা কিন্তু সকলেরই খুব পছন্দের। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমার মশলাটা একদম বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে বেটে নিয়েছি। তো অন্যদিকে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই অল্প এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে। তো আমি কিন্তু তেলটা পরিমাণ মতো নিয়েছি, আর এই শাক ভাজির মধ্যে তেলটা বেশি দিলে কিন্তু ভালো লাগে, একদম কম দেওয়া যাবে না। তো এইবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে। বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি একটু ভাজা করে নেব। অবশ্যই কিন্তু আপনারা বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। বাটা মশলার টেস্ট কিন্তু অনেকটাই টেস্ট হয়, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। তো মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণটাও কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে, কারণ শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেলে একদম কমে যাবে। তো সেই মতো আপনাদেরকে লবণটা দিয়ে দিতে হবে। মশলাটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম শাক কোচানো কলমি শাক। তো শাকটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, তাই এবার আমি একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অল্প করে শাকটা দিয়ে দিয়েছি। এবার আমি বাকি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে আমি বাকি শাকটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা রেখে দেবো। ঢাকনাটা আমি এখানে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। একদম গ্যাসের জালটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতটা এই শাকটার থেকে পানি বের হয়েছে। তো একদম কিন্তু এতে পানি দেওয়া যাবে না, কারণ শাক থেকে অনেকটাই পানি বের হয়। তো পানিটা দেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এই পানিটাকে শুকনো করে নেব, আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভাজি করে নেব। তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকনো হয়ে গিয়েছে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।